নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির বক্রগতিতে যাওয়া এবং তার ফলে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন। অতীব গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয়। মেষ রাশি মেষ লগ্ন যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন ন্যাচারাল জোডিয়াকের, সেটা ফার্স্ট হাউস, এবং আমরা জানি যে আগামী 2025 11th নভেম্বর রাত্রির বেলায় 10:11 বৃহস্পতি কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাচ্ছে এবং বৃহস্পতি অতিচার গতিতে রয়েছে। একটি আনইউজুয়াল গতি এই অতিচার গতি। বৃহস্পতির গতি এখন অত্যন্ত দ্রুত। বৃহস্পতি এই অতিচার গতিতে এবং বক্র গতিতে যে যাচ্ছে, এরপর 5th ডিসেম্বর বৃহস্পতি অতিচার গতিতে এবং বক্র গতিতে 2025 এর 5th ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করবে এবং মিথুন রাশিতে গোচর করার পর 11th মার্চ 2026 এর 11th মার্চ সকাল 9টার সময় বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে। আমাদের বিষয় 5th ডিসেম্বর 2025 এর 5th ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতির এই বক্র গতি, যেটা মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে তার 4th হাউসে বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে এবং অতিচার গতিতে সে তো রয়েছে। এবং এই সমস্ত এই যে বক্র গতিতে যাওয়া এবং মার্গী গতিতে ফেরা, যেটা 2026 এর 11th মার্চ পর্যন্ত, এই পুরো মুভমেন্টটি কিন্তু সংগঠিত হবে পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে। পুনর্বসু নক্ষত্রের শেষ 10 ডিগ্রি, মিথুন রাশির শেষ 10 ডিগ্রি হচ্ছে পুনর্বসু নক্ষত্র এবং কর্কট রাশির প্রথম 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে পুনর্বসু নক্ষত্র। ফলে, এবং এটা বৃহস্পতির নিজের নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে বৃহস্পতি নিজেই। এবং পুনর্বসু নক্ষত্রের একটি নিজস্ব কারকতাই হচ্ছে পুনরায় আবার করে রিনিউ করা, যেটাকে আমরা বলি রিভাইভ করা, রিনিউ করা, পুনরায় তার একটা ফিরে আসা, পুনরায় ভব, পুনরায় তার একটা বসু, অর্থাৎ পুনরায় সে ফিরছে। এবং তার সঙ্গে বৃহস্পতির অতিচার গতি এবং তার সঙ্গে বৃহস্পতির বক্র গতি, একটি আনইউজুয়াল পরিস্থিতি তৈরি হচ্ছে। গ্রহগত যে অবস্থান রয়েছে সেখানে আমাদের আজকের বিষয় শুধুমাত্র বৃহস্পতির বক্র গতিতে যাওয়া। মেষ রাশি মেষ লগ্নের 4th হাউসে বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে। এর ফলে মেষ রাশি মেষ লগ্নের 8ম ঘর, যেটা, সেখানে বক্রগতির বৃহস্পতির দৃষ্টি থাকছে। মেষ রাশি মেষ লগ্নের যেটা 10ম ঘর এবং দ্বাদশ ঘর, সেখানেও বৃহস্পতির দৃষ্টি থাকছে। 8ম, 10ম এবং দ্বাদশে বৃহস্পতির যথাক্রমে 5ম, 7ম এবং 9ম দৃষ্টি থাকছে। আর যেখানে বৃহস্পতির 9ম দৃষ্টি থাকছে বক্রগতির বৃহস্পতির, সেখানে কিন্তু বক্রগতির শনির অবস্থান হয়ে রয়েছে। বৃহস্পতির 9th অ্যাসপেক্ট থাকছে কিন্তু শনির ওপর, যেটা মেষ রাশি মেষ লগ্নের দ্বাদশে এই দৃষ্টি পতিত হচ্ছে, যেখানে দ্বাদশে থাকছে বক্রগতির শনি। যদিও শনি 28শে নভেম্বর 2025 28শে নভেম্বর শনি মার্গী গতিতে ফিরবে। পরিবর্তন, নানা রকমের পরিবর্তন, প্রত্যাশিত অপ্রত্যাশিত পরিবর্তন। এবার প্রশ্ন হচ্ছে, ভালো ফল পাবেন না মন্দ ফল পাবেন, ভালো হবে না খারাপ হবে। সেখানে নিজস্ব ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালের বার্থ চার্ট কি রয়েছে, সেখানে দশা অন্তর্দশা কি রয়েছে, আপনার প্রারব্ধ কি রয়েছে এবং কি ধরনের কর্মফল আপনার জন্য আপনি প্রস্তুত করেছেন, তার উপরেই কিন্তু এই ফলাফল নির্ধারিত হবে। বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের 9ম এবং দ্বাদশের অধিপতি, 9মের অধিপতি এবং দ্বাদশের অধিপতি, এবং দ্বাদশেই কিন্তু বৃহস্পতির 9ম দৃষ্টিও সংগঠিত হচ্ছে।
কি ধরনের ফলাফল পাবেন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা? অন্তর্জগৎ, মানসিক জগৎ, ফোর্থ হাউস হচ্ছে মূলত আমাদের অন্তর্জগৎ, ইনার মাইন্ড, ইমোশনাল মাইন্ড। সেখানে একটা পরিবর্তন, দ্রুত পরিবর্তন, সেখানে রিয়েলাইজেশন, সেখানে একটা অন্য ধরনের চিন্তা ভাবনা তৈরি হবে, নতুন কোনো পারসেপশন তৈরি হবে, এবং সেখানে কিন্তু একটা মৌলিক পরিবর্তন তৈরি হতে চলেছে। যাদের মেষ রাশি মেষ লগ্ন, যাদের মায়েরা রয়েছেন, সেখানে মায়ের সঙ্গে সম্পর্কে একটা বিশেষ আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র তৈরি হবে। যেখানে তিক্ততা ছিল সেখানে একটা সদ্ভাবের ক্ষেত্র তৈরি হবে, প্রীতি মাধুর্য তৈরি হবে। কোথাও কোথাও মায়ের স্বাস্থ্য হানিও হতে পারে। এরপর যেটা আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, তা হচ্ছে গৃহ, পারিবারিক ক্ষেত্রের যে পরিবেশ। যাদের পারিবারিক পরিবেশে কোনো জটিলতা রয়েছে, সেখানে কিন্তু জটিলতা আকস্মিকভাবে বৃদ্ধি পেতে পারে। তবে নতুন গৃহ এবং বাহন ক্রয়ের প্রবল সম্ভাবনা থাকছে। স্থান পরিবর্তন, একটা দীর্ঘমেয়াদী স্থান পরিবর্তনের সম্ভাবনা, অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাওয়া, কোনো দূর স্থানে, যেখানে তিনি এই সময়কালে রয়েছেন সেখান থেকে কোনো দূরবর্তী স্থানে, জন্মস্থান থেকে দূরে, বিদেশে স্থান পরিবর্তনের প্রবল সম্ভাবনা থাকছে। একটা আকস্মিক প্রাপ্তি, ইনহেরিটেন্স বা ইত্যাদি ক্ষেত্র থেকে, বা কোনো রকম ভাবে যেটা একটা হয়তো কোনোভাবে তার ডিউ ছিল, পাওনা ছিল, এই সমস্ত ক্ষেত্রে একটা আকস্মিক প্রাপ্তির যোগও কিন্তু বিশেষভাবে থাকছে। কর্মজীবনে, কর্মক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন। আপনি প্রফেশন পরিবর্তন করতে পারেন, স্থানান্তরিত হতে পারেন, এবং প্রফেশনে একটা আলাদা রকমের এক্সেলেন্সের জায়গা তৈরি করে সেখানে একটা স্বীকৃতি, পদমর্যাদা, একটা অ্যাপ্রিসিয়েশন ইত্যাদির ক্ষেত্রেও তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। নতুন কর্মলাভ, সম্ভাব্য ক্ষেত্রে নতুন কর্মলাভেরও প্রবল সম্ভাবনা থাকছে। বৃহস্পতির এই যে বক্রগতি, এবং সে 5 ডিসেম্বর পূর্ববর্তী ঘরে অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের 3rd হাউসে গোচর করবে, সেটা কিন্তু তখন বৃহস্পতিকে তখন বলা হবে পতিত গ্রহ এবং ফলেন প্ল্যানেট। তো সেইটা কিন্তু 5 ডিসেম্বরের পর আলোচনার ক্ষেত্র তৈরি হবে। কিন্তু এই 11 নভেম্বর থেকে 5 ডিসেম্বর এটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তন, বিশেষ পরিবর্তন। এবং জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি তারা ক্রয় করতে পারেন, সেখানে পজেশন পেতে পারেন, অনেকে নতুন করে বুকিং করতে পারেন, এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তনের প্রবল সম্ভাবনা, এবং কোনো দূরবর্তী স্থানে চলে যাওয়ার প্রয়োজন হতে পারে, স্থানান্তরিত হওয়ার প্রয়োজন হতে পারে, এবং সেখান থেকে ভাগ্যের একটা 180 ডিগ্রি পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের মনোবল বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে, এবং তারা কনফিডেন্ট থাকবেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা দূরদর্শিতার সঙ্গে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতেও কিন্তু সমর্থ হবেন। যারা মেষ রাশি তারা জানেন তাদের শনির 7.5 ফেজ শুরু হয়ে গেছে, কিন্তু শনির 7.5 মানেই কোনো মারাত্মক রকমের বিপর্যয় নয়, সেটা হচ্ছে পরিবর্তনের সময়, চেঞ্জের সময়। তো এই পরিবর্তনটাই আরো প্রবল হবে, বিপুল হবে, বিরাট হবে এই অতিচার গতির, বক্র গতির বৃহস্পতির এই মুভমেন্টের কারণে। এবং যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য আরো একটি ক্ষেত্র থাকছে, তা হচ্ছে আমরা জানি যে বৃহস্পতি আমাদের যে সৌরমণ্ডল, সেখানে প্ল্যানেট আর্থ যেখানে আমরা রয়েছি, তারপরে মঙ্গল, এবং তারপর অ্যাস্টেরয়েড বেল্ট, এবং এই অ্যাস্টেরয়েড বেল্টের পর গ্যাস জায়েন্ট এবং আকারের সবচেয়ে বৃহৎ গ্রহ হচ্ছে জুপিটার বা বৃহস্পতি, সবচেয়ে বড়। এবং বৃহস্পতির কিন্তু কোনো সলিড সারফেস নেই, সে কিন্তু সবটাই হচ্ছে একটা গ্যাস,
গ্যাস জায়েন্ট হচ্ছে জুপিটার, এবং এই জুপিটার কিন্তু মূলত আমাদের জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে বলা হয়েছে যে সে সব রকমের সুরক্ষা, শান্তি, স্বস্তি, নিরাপত্তা ইত্যাদি কিন্তু সে মানুষ জাতক জাতিকাকে দিয়ে থাকে এবং প্রদান করে থাকে বৃহস্পতি। এবং বৃহস্পতি 4th হাউস হচ্ছে আমাদের কেন্দ্রস্থান। 4th হাউসে বৃহস্পতি যখন অতিচার গতিতে এবং বক্র গতিতে যাচ্ছে, এই বৃহস্পতি কিন্তু একটা বিপুল এবং বিরাট কোনো পরিবর্তন নিশ্চিত রূপে জাতক জাতিকার জীবনে নিয়ে আসবে। এবং বৃহস্পতি যেহেতু আমাদের সুরক্ষা প্রদান করে, যারা কিছু কিছু ভাবে কিছু কিছু ক্ষেত্রে একটা মেন্টালি, মানসিকভাবে, ইমোশনালি ইনসিকিউর ছিলেন, সেখানে কিন্তু সুরক্ষা, নিরাপত্তা, কনফিডেন্স এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু নিশ্চিত রূপে বৃদ্ধি পেতে চলেছে। এবং 5 ডিসেম্বর বৃহস্পতির গতি অত্যন্ত দ্রুত, অতিচার গতির বৃহস্পতি। এই বৃহস্পতির মুভমেন্টের সঙ্গে পা মেলানো সেটাও কিন্তু কিছুটা দুরূহ, কঠিন হয়ে পড়বে। কিন্তু এই দ্রুততার সঙ্গে যদি খুব দ্রুত এই পরিবর্তনগুলোকে মিলিয়ে নেওয়া যায়, এই পরিবর্তনগুলোকে গ্রহণ করে নেওয়া যায় এবং এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা যায়, তাহলে জাতক জাতিকার জীবনে কিন্তু একটা বিপুল পরিবর্তন হতে চলেছে। মেষ রাশি, মেষ লগ্ন আমাদের ন্যাচারাল জোডিয়াকের 1st হাউস। তাদের যেটা বিশেষভাবে মনে রাখতে হবে, শুধুমাত্র মি বা আই এর বাইরে কিন্তু কিছুটা যাওয়ার প্রয়োজন। এই মি বা আই, এই যে বাউন্ডারি, এই যে একটা সেলফ সেন্টার জায়গা, তার বাইরে যদি তারা খানিকটা যেতে পারেন, তাহলে কিন্তু তাদের বহু ক্ষেত্রে উচ্চাশা পূরণের সম্ভাবনা থাকছে এবং নিশ্চিত রূপে কিছু ভাগ্য পরিবর্তনের ক্ষেত্র তৈরি হচ্ছে। নমস্কার।